और यहाँ हमारे मुअज़्ज़ज़ मुकर्रम मोहतरम, अगर से मेरे से छोटा है, ये मेरा साला है। तो हबीबुल्लाह बिन अरमान, ये मेरी बीवी का खालाजाद भाई है। और मैं जब पाकिस्तान में था, तुम्हारे बोला तो 3 मिनट होता है, और वो उसमें तो सुमैया और क्या नाम है वो छोटा सा साधु साधु। तो उसकी मैं जब पाकिस्तान में 96 में जब वहाँ तखस्सुस के लिए गया था अल्लामा तसरीफ उस्मानी साहब के पास, तो 96, 97, 98, 99 तक मैं वहाँ दारुल में तालीम हासिल की। उस वक्त तक उसकी वलादत नहीं हुई, दुनिया में नहीं आया था, और आज वो हमसे भी बड़ा बांग्लादेश में हीरो बन गया। तो ये ज़ालिका फ़ज़लुल्लाह युअतीहि मन यशा। अल्हम्दुलिल्लाह। तो मैं यहाँ आने से पहले मुझे ये एहसास और शऊर था कि तुम्हारे टाइम का वो कंजस टाइम है, इसलिए मैंने मुंतज़िमीन का कहा दिया कि मैं आज मुख्तसर बात करूँगी इंशाल्लाह यहाँ, ताकि इनका वो मुसलसल जो सामने जो सफ़र है उसमें कोई रंजिश और तकलीफ ना हो। तो मैं दरख्वास्त है कि थोड़ा सब्र के बैठ जाओ इंशाल्लाह। मैं ठंडा कर लूँ लेकिन उसके बाद गर्म कर देंगे इंशाल्लाह सबको इंशाल्लाह। तो আমার ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত যেটা দিয়েছেন সেটা হলো আল কোরআনুল কারীম। চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, যে ভাষার অর্থ হলো, অর্থাৎ ফাতেমা নামে একজন ঘরের মেয়ে, অর্থাৎ ঘরের সিন্নি পড়া, এরকম কথা। ঘরের যে মিষ্টি, ঘরের যে সম্পদ সেটা অন্যরা খাইতেছে, আর ঘরের মেয়ে যে সে অন্যের কাছে গিয়ে সে ভিক্ষা করতেছে। মুসলিম উম্মার অনেক সংকট, অনেক সমস্যা আপনার বাংলাদেশের অবস্থাও দেখতেছেন, একটা অনিশ্চিত একটা অবস্থা, এবং সারা দুনিয়ার হালত আপনাদের সামনে রয়েছে। কেউ আমরা বলতে পারতেছি না যে আমাদের ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে। যদি আমরা সমস্ত আলাপগুলোকে যদি এক জায়গায় নিয়ে আসি, তাহলে আমার ভাইয়েরা দুটো জায়গায় আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লামা ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি, উনি পলিটিক্যাল সায়েন্সের উপরে আর সিয়াসত শরিয়ার উপরে তিনি কিতাব লিখেছেন। খুব সংক্ষেপ কথা তিনি বলেছেন। আমি 2021 সালে যখন কারাগারে গিয়েছি, আমার সবসময় নেশা ছিল পড়ালেখা। আমি ওখানে গিয়ে আশেপাশে সবাইকে খবর দিলাম যে কোনো বই পুস্তক আছে কিনা। যদিও পরে আমি আলহামদুলিল্লাহ ঘর থেকে অনেকগুলো বই পুস্তক ঢুকিয়েছি। তখন কারাগারে একজন বন্দী ছিল, তিনি জাভেদ ইকবাল আমার কাছে একটা বই পাঠালেন, আল্লামা ইবনে তাইমিয়ার বই। ওখানে তিনি বিশদভাবে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি ইসলামের সমাজ বিজ্ঞান, ইসলামের রাষ্ট্রনীতি, এগুলো চমৎকারভাবে তিনি তুলে ধরেছেন। বর্তমানে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেরা মনে করে এরা আধুনিক শিক্ষায় শিক্ষিত, আর মাদ্রাসায় যারা পড়ে এরা হলো অর্ধশিক্ষিত, সমাজের বোঝা। এদের জ্ঞান, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান এরা কিছুই বুঝে না। অথচ এই শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার অনেক আগে কিন্তু পৃথিবীর নামি দামি ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের জন্ম হয়েছে তার আরো 1000 বছর আগে। এই রাষ্ট্রবিজ্ঞান, যার কথা আমি বলছিলাম, ইবনে তাইমিয়ার লেখা কিতাব, এটা আমাদের রাষ্ট্রবিজ্ঞানের যে কিতাবগুলো আছে তার মধ্যে কোনো খুব গুরুত্বপূর্ণ কিতাব না। এটা তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিতাব হলো আল্লামা ইমাম মাওয়ারদির কিতাব আল আহকাম সুলতানিয়া। এবং ভারতবর্ষে হযরত শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি একাধারে মুহাদ্দিস, আবার ফকিহ, আবার বক্তা, আবার খতিব, আবার মুজাহিদ, আবার তাসাউফ ইমাম, সর্বগুণে গুণান্বিত ছিলেন আল্লামা শাহ ওলিউল্লাহ রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিস দেহলভী।
তিনি বিশাল এক কিতাব লিখেছেন ফার্সি ভাষায়, ইজারাতুল খাফা আন খিলাফাতুল খুলাফা। এটাও রাষ্ট্রবিজ্ঞানের কিতাব। এগুলো সবকিছু আমাদের আছে, কিন্তু আমাদের বর্তমান মাদ্রাসার সিলেবাসের ত্রুটির কারণে আমাদের ছাত্রদের সামনে অন্তত শিক্ষকদের উচিত ছিল সোমবারে সোমবারে যখন বয়ান হয়, ইসলাহি বয়ান, এই ইসলাহি বয়ানে কমপক্ষে সপ্তাহে একবার এই সমস্ত বড় বড় বিষয় নিয়ে ছাত্রদের সামনে আলাপ করা। যার কারণে আমাদের মধ্যে একটা হীনমনা তৈরি হয়েছে যে জ্ঞান বিজ্ঞান আধুনিক সমস্ত বিষয় মনে স্কুল কলেজে পড়ায়, আর আমাদের সিলেবাসে সরে যা আমি সরে বেঁকে ছাড়া আর মনে কিছুই মনে আমাদের নাই মনে হয়। যাই হোক, আমি ওদিকে যেতে চাই না। पर मेरा साला गुस्सा हो जाएगा, मेरा तकरीर लंबी हो गई तो उनका गुस्सा बढ़ जाएगा, इसलिए मैं कोशिश कर रहा हूँ कि मेरा तकरीर छोटी से छोटी रहे। আমি সংক্ষেপ করার চেষ্টা করতেছি। I am trying to shortcut inshallah. আমার ভাইয়েরা, তো ইবনে তাইমিয়া লিখেছেন তার বইয়ে যে দুটো জিনিস মুসলমানদের শাসন ক্ষমতা, মুসলমানদের আস-সুলতান আল হাবিব এবং একটা কোরআনে কারীম। ব্রিটিশ পার্লামেন্টে এইভাবে একবার সমস্ত সংসদদেরকে ডেকে, যিনি ব্রিটিশ পার্লামেন্টের প্রধান ছিলেন, তদানীন্তন সময়ের প্রধানমন্ত্রী ছিলেন, তার নাম ছিল লর্ড গার্ডস্টোন। তিনি এই ব্রিটিশ রাজত্ব মুসলিম বিশ্বে ধারাবাহিক অব্যাহত রাখার জন্য এবং মুসলমানদেরকে চিরতরে কিভাবে নির্মূল করা যায় তার পরিকল্পনা হিসেবে তিনি সবার পরামর্শ নিলেন কিভাবে কি করা যায়। বাম দিক থেকে শুরু করে সবাই পরামর্শ দিলেন। কেউ বলতেছেন মুসলমানদের মধ্যে বিপুল ভাবে নাচ গান, এটার অভ্যাস কালচার প্রচার করতে হবে। কেউ বললেন মুসলমানদেরকে সামরিকভাবে আঘাত করতে হবে। কেউ বললেন মুসলমানদেরকে আধুনিক বিজ্ঞানে শিক্ষায় শিক্ষিত করে তাদেরকে ইসলাম থেকে বিচ্যুত করতে হবে। এক একজন এক একটা প্রস্তাব দিলেন, পুরো সংসদের মধ্যে অনেক প্রস্তাব। তিনি সর্বশেষ তার বক্তব্যে তিনি হাতে একটা কোরআন শরীফ নিলেন। ব্রিটিশ পার্লামেন্টের প্রধান ব্যক্তি, তিনি একজন অমুসলিম, তিনি হাতে কোরআন শরীফ নিয়ে বলতেছেন, তোমরা যতগুলো প্রস্তাব করেছো এখানে, এই সমস্ত প্রস্তাবের সাথে আমি একমত। বাকি মুসলমান এমন এক জাতি, এদেরকে সমস্ত কিছু দিয়েও তাদেরকে বিচ্যুত করা যাবে না যতক্ষণ তাদের হাতে কোরআন থাকবে, তাদের বুকে কোরআন থাকবে। সুতরাং আমার মৌলিক প্রস্তাব হচ্ছে, তোমরা যে যাই করো না কেন মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের হাত থেকে কলম থেকে সর্বপ্রথম এই কোরআনকে ছিনিয়ে নিতে হবে।